পৌরাণিক উপাখ্যান। অশ্বত্থামা কে ছিলেন? কৃষ্ণ কেন তাকে অভিশাপ দিয়েছিলেন? অশ্বত্থামা হল গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র। তিনি ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ঋষি ভরদ্বাজের বংশধর দ্রোণ এবং ঋষি গৌতমের বংশধর কৃপার বোন কৃপির গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি ঋষি ভরদ্বাজের নাতি ছিলেন। তিনি ছিলেন মহারথী, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের চূড়ান্ত তথা সর্বশেষ সেনাপতি নিযুক্ত হন। জন্মের সময় তার ডাক অশ্বের ডাকের মতো হওয়ায় তার নাম অশ্বত্থামা রাখা হয়েছিল। তার কপালে একটি রত্ন ছিল, যা তাকে সাধারণ মানুষের চেয়ে শক্তিশালী করে তুলেছিল। অশ্বত্থামাকে শিব, যম, কাম এবং ক্রোধ দেবতার সম্মিলিত অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার কপালে একটি দিব্য রত্ন রয়েছে, যা তাকে অসাধারণ ক্ষমতা প্রদান করে। অশ্বত্থামা ছিলেন ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত একজন। এই আশীর্বাদের ফলে তিনি চিরঞ্জীবী বা অমরত্ব লাভ করেন। জন্ম থেকেই তার কপালে একটি রত্ন বা মণি ছিল, যা তাকে মানুষ ও অনেক জীবজন্তুর থেকেও অধিক ক্ষমতা দিয়েছিল। এটি তাকে ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি থেকে রক্ষা করত। কুরুক্ষেত্র যুদ্ধের পর অশ্বত্থামা গর্ভবতী উত্তরার ওপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তার গর্ভের সন্তানকে হত্যা করেন। এছাড়াও তিনি দুর্যোধনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধের শেষে সমস্ত পাণ্ডবকে হত্যা করবেন, যা তার চরম নৃশংসতার পরিচয় দেয়। এই কারণেই ভগবান কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি চিরকাল বেঁচে থাকবেন, কেননা তিনি শিবের বরে চিরঞ্জীবী। অমর হয়েও তার পাপের ভার বহন করে বেড়াতে হবে। তার কপাল থেকে মূল্যবান রত্নটি কেড়ে নেওয়া হয়েছিল, যা তাকে দুর্বল করে দেয়। তিনি পৃথিবীতে একাকী, ক্ষতবিক্ষত এবং নিরাময়হীন জরাগ্রস্ত শরীর নিয়ে দিশাহীন ঘুরে বেড়াবেন। অভিশাপের ফলে তিনি ৩০০০ বছর ধরে বিচ্ছিন্নতা এবং দুঃখের জীবনযাপন করতে বাধ্য হবেন। অশ্বত্থামা এখনও বেঁচে আছেন বলে বিশ্বাস করা হয়, যদিও তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। বিভিন্ন প্রচলিত তথ্য অনুসারে তিনি মধ্যপ্রদেশের কোনো এক পুরনো গুহায় থাকেন এবং কপালের ক্ষত থেকে আজও নাকি রক্ত ঝরে পড়ছে। আবার কেউ কেউ মনে করেন তিনি নর্মদা নদীর তীরে অন্ধকারে ঘুরে বেড়ান।